الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا وقال الله سبحانه وتعالى في موضع آخر إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا وقال رسول الله صلى الله عليه وسلم عن أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم قال أكبر الكبائر الإشراك بالله وقتل النفس وعقوق الوالدين وقول الزور أو قال شهادة الزور أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত শুকরিয়া সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে আরবি 40তম তিথির দ্বিতীয় মাস সফর মাসের প্রথম জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ জামে মসজিদে জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে বিভিন্ন স্থানের থেকে পার করে সুস্থতার সহিত আল্লাহ পাকের প্রতি বাইরে সিজদা দেওয়ার জন্য পাশাপাশি আমলের নিয়তে ইখলাসের সহিত কিছু আলোচনা শোনা এবং আলোচনা করার মতো আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকে মন্ত্রের উপস্থিত থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসলিম কিরাম
জমার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করতে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে, সেটা হলো জালিম শাসকের পতনের পরে আমাদের মুসলমানদের জন্য কি করণীয় এবং নিরীহ মানুষের উপরে নির্যাতন এবং তাদের উপরে জুলুম এবং মানুষকে অন্যায়ভাবে হত্যা করার কি শাস্তি কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে, সেই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রধান নাযির আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি বনী আদমকে, আদম সন্তানকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আর এই বনী আদম সন্তানকে চলাচল করার জন্য আমি জলে এবং স্থলে বাহনের ব্যবস্থা করেছি। জলে আমি জাহাজের ব্যবস্থা করেছি, আর স্থলে চলাফেরা করার জন্য আমি গাড়ির ব্যবস্থা করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাদনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি বনী আদম সন্তানের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। ওয়াফাদদালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, আর আমি যত সৃষ্টিজীব এই দুনিয়াতে আমি সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টিজীবের উপরে আমি বনী আদম সন্তানকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ করেছি। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি উত্তম হিসাবে আমি বনী আদমকে দুনিয়াতে সৃষ্টি করেছি। চিত্রকূটভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩-এর ৪ নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আদম সন্তানকে সবচেয়ে উত্তম ভাবে তৈরি করেছি, উত্তম ভাবে আমি বনী আদম সন্তানকে তৈরি করেছি। মুহতারাম নাযির, এই তো ছিল কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বনী আদমকে কিভাবে তৈরি করেছেন, কতটুকু সম্মান দিয়েছেন সেই ব্যাপারে আলোচনা। হাদিসের মধ্যে আদম সন্তানকে আল্লাহ তাআলা কি পরিমাণ সম্মান, কি পরিমাণ মর্যাদা দিয়েছেন এই ব্যাপারে তাবারানির একটি হাদিস এসেছে। সেই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফেরেশতারা একদিন আল্লাহ তাআলাকে বলল, ইয়া রাব্বুল আলামিন, আপনি বনী আদম সন্তানকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, দুনিয়াতে তাদের উত্তম খাবারের ব্যবস্থা করেছেন, উত্তম পানির ব্যবস্থা করেছেন, আমার আখিরাতে তাদের জন্য কত আবার জিন্দেগি সুখ রেখেছেন, আপনি আমাদের জন্য এরকম একটা ব্যবস্থা করেন। আমরা তো আপনার কিছু ফেরেশতা আমরা হয়েছি যারা সিজদায় অবনত, কিয়ামত পর্যন্ত আপনাকে সিজদা দিয়ে যাব। আমাদের মধ্যে কিছু ফেরেশতা এরকম হয়েছে যারা রুকু করেছে, কিয়ামত পর্যন্ত আপনাকে রুকু দিতে থাকবে। আপনি আমাদের জন্য দুনিয়াতে এরকম কোনো কিছু ব্যবস্থা করেন নাই, আপনি পরকালে আমাদের জন্য এরকম একটা ব্যবস্থা করেন, দুনিয়াতে বনী আদম সন্তানের জন্য যেরকম সুখ শান্তির ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা বলেন, বনী আদমকে আমি এই জন্য দুনিয়াতে এত সুখ শান্তি, এত অবস্থার সম্মুখীন করেছি, এত শান্তিতে রেখেছি এবং পরকালে তাদেরকে শান্তি দিব, এই জন্য যে বনী আদমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ পুত্রকে হাতে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আর তোমরা ফেরেশতাদেরকে আমি আমার ভাষা অর্থাৎ হয়ে যাও এই ভাষার মাধ্যমে তোমাদেরকে তৈরি করেছি। সুতরাং তোমাদের চাইতে আমি বনী আদমকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ করি। সুবহানাল্লাহ। মুহতারাম নাযির, এই যে কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে এত মর্যাদা আলোচনা করেছেন, পাশাপাশি আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন যে বনী আদম সন্তানকে আল্লাহ তাআলা এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন, সেই বনী আদম সন্তানকে অন্যায়ভাবে হত্যা করা, সেই বনী আদম সন্তানের উপরে জুলুম করা, নির্যাতন করাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। যে জিনিসের যত দাম, সেই জিনিসের মধ্যে অল্প পরিমাণ দাম দেবে, সেই জিনিসটা কত অনেক কমে যায়। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু বনী আদম সন্তানকে এত সম্মান দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা উত্তম ভাবে বনী আদমকে সৃষ্টি করেছেন এবং পরকালে বনী আদম সন্তানদের জন্য উত্তম পুরস্কার হয়েছে। সুতরাং এই বনী আদম সন্তানের এত মর্যাদা থাকা সত্ত্বেও অন্যায়ভাবে এই বনী আদম সন্তানকে যারা হত্যা করবে, অন্যায়ভাবে বনী আদম সন্তানের উপরে যারা জুলুম করবে, সেটাকে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের উপরে হারাম করে দিয়েছেন। মুহতারাম নাযির, বনী আদম সন্তানের উপরে জুলুম করার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এবং হাদিসের মধ্যে নবীজি অসংখ্য হাদিস উল্লেখ করেছেন। সম্মানিত নাযির, বর্তমান পরিস্থিতিতে আমরা
মানুষকে জুলুম করা অনেক বড় অন্যায়। আল্লাহ তাআলা বলেছেন আজকে মুসলমানদের কিয়ামতের দিন জুলুম এমন একটা অন্ধকার রূপ ধারণ করবে যে ওই দিন ওই সমস্ত জালেমরা যারা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, সেদিন তারা কোনো পালন করতে পারবে না। আজকে দুনিয়াতে একটা বাস্তব, যারা জুলুম করে একটা সময় দেখা যায় তারা পালিয়ে যাওয়ার পথ পায় না। আজকে আপনাদের সামনে স্পষ্ট নাজরীন জুলুম শব্দটা হলো আরবি, যার অর্থ হলো নির্যাতন, যার অর্থ হলো অন্যায় করে তার উপরে অবিচার করা, অর্থাৎ যোগ্য ব্যক্তিকে যোগ্য প্রাপ্তি না রেখে অযোগ্য ব্যক্তিকে সেই স্থানের মধ্যে বসিয়ে দেওয়া। এটা আমাদের সমাজে আজকে অহরহ ঘটতেছে। নাজরীন জুলুম শব্দ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে জুলুম শব্দটা 130 বার উল্লেখ করেছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা এই জুলুম সম্পর্কে, অত্যাচার সম্পর্কে, মানুষের উপরে নির্বিচারে ভয়াবহ অত্যাচার কথা উল্লেখ করে আল্লাহ তাআলা 70টার উপরে আয়াত কোরআনের মধ্যে নাযিল করেছেন। এবং আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে বলেন, সূরা আল-আহকামের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, যারা আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে, যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, তাদেরকে কখনো হেদায়েত দেন না। তাদেরকে কখনো হেদায়েত আল্লাহ তাআলা দেখান না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা সূরা আল-নাহলের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াযালিমিনা আ'আদা লাহুম আযাবান আলীমা, যে আমি জালেমদের জন্য, যারা মানুষের উপরে অত্যাচার করে, জুলুম করে, তাদের জন্য পরকালে রেখেছি কঠিন আযাব, কঠিন শাস্তি আমি তাদের জন্য রেখেছি। ঠিক তদ্রূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত জালেমদের সম্পর্কে বলেন যারা মানুষের উপরে অত্যাচার করে, জুলুম করে। হাদিসটি মুসলিম শরীফের 4338 নম্বর হাদিসে বর্ণনা এসেছে। নবী বলেন যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া ইবাদি, যে হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তুযালিমু, যে জুলুম জিনিসটাকে, অত্যাচার জিনিসটাকে আমি আল্লাহ তাআলা আমি নিজের উপরে হারাম করে দিয়েছি। সুতরাং ফালা তুযালিমু, তোমরা পরস্পর কারো উপরে জুলুম করো না। জুলুম এত ভিন্নতম একটা পাপ যে আল্লাহ তাআলা এই পাপটাকে নিজের উপরে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা কখনো কারো উপরে জুলুম করেন না। এবং বান্দাদেরকে আল্লাহ তাআলা উপদেশ দিয়েছেন, ফালা তুযালিমু, তোমরা এরকম ভাবে মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করো না। ঠিক তদ্রূপভাবে সূরা বনী ইসরাঈলের 161 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হারাম। আল্লাহ তাআলা বলেছেন, কুল তাআলা আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম, আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, হে নবী, আপনি আপনার উম্মতকে বলে দেন যে হে আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো হারামা রাব্বুকুম আলাইকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হারাম করেছেন। কি হারাম করেছেন? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, যে তোমরা জীবনে কখনো আল্লাহ তাআলার সাথে কখনো অংশীদার সাব্যস্ত করবে না। আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করবে না। যে আল্লাহর ইবাদত করি, আবার দেখা যায় যে মাজারে গিয়ে সেজদা দেই, আবার দেখা যায় যে অন্যের কাছে গিয়ে ধর্ণা দেই। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি আপনার উম্মতকে বলেন তারা যেন কখনো আমি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত না করে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার অবাধ্য যেন কখনো না হয়, মাতা পিতার সাথে যেন সর্বদাই কোমল আচরণ করে। এরকম ভাবে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতিল্লাহ, এবং যেন তারা তাদের সন্তানকে রিজিকে ভুলে যেন হত্যা না করে। আজকে অনেকে দেখা যায় মায়ের গর্ভে অযাচিত ভাবে অনাকাঙ্ক্ষিত সন্তান চলে আসে, তখন দেখা যায় সেই ভ্রমকে আমরা নষ্ট করে দিই। কেন নষ্ট করে দিই? যে সন্তান আসে দুনিয়াতে কি খাবে, কি করবে। আল্লাহ তাআলা বলেছেন এরকম সন্তানকে অন্যায়ভাবে হত্যা করা হারাম। কেন? নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাহুম, আল্লাহ তাআলা বলেছেন দুনিয়াতে এত লক্ষ কোটি মানুষ, জীবজন্তু, কাফের বেঈমান যারা আমার ইবাদত করে, আমি তাদেরকে যদি খাওয়াইতে পারি, মুসলমানের ঘরে কোনো একটা সন্তান জন্মগ্রহণ করলে আমি তাকে খাওয়াবো না? অবশ্যই অবশ্যই তাকে খাওয়াবো। সুতরাং অন্যায়ভাবে কোনো সন্তানকে, কোনো জীবকে হত্যা করা যাবে না। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, এবং তোমরা ফাহিশা কাজ, অন্যায় জুলুম কাজের দিকে তোমরা কখনো অগ্রসর হবে না। মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং আল্লাহ কোরআনে সর্বশেষ বলেছে অন্যায়ভাবে কোনো নফসকে, কোনো জানকে যেন তোমরা হত্যা না করো। এটা আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে হারাম করে দিয়েছি। সুতরাং আল্লাহ তাআলা যে বিষয়টা আমাদের উপরে হারাম করে দিয়েছে, অন্যায়ভাবে কোনো মুসলমানকে, শুধু মুসলমানকে নয়, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আর সেটা যদি মুসলমান নয়, ইমানদার মানুষ হয়, তাহলে তো কথাই নেই। আল্লাহ তাআলা বলেছেন অন্যায়ভাবে তোমরা না করো, অন্যায়ভাবে তোমরা কোনো নফসকে, কোনো আত্মাকে তোমরা কখনো হত্যা করবে না। আমি আল্লাহ তাআলা সেটাকে তোমাদের জন্য হারাম করে দিয়েছি।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য কবিরা গুনার কথা উল্লেখ করেছেন। এর মধ্যে অন্যতম একটা কবিরা গুনাহ হলো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। হাদিসের মধ্যে এসেছে বুখারী শরীফের 6078 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, নবী বলেন আনাস ইবনে মালিক আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হযরত আনাস ইবনে মালিক নবী থেকে বর্ণনা করেন, নবী বলেছেন আকবারুল কাবাইরি আল ইশরাকু বিল্লাহ। যত বড় বড় কবিরা গুনাহ হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শরীক করা। এরপর নবী বলেন ওয়াকাতুন নাফস, কোন আত্মাকে কোন নফসকে অন্যায়ভাবে হত্যা করা, ওয়াকুকুল ওয়ালিদাইন মাতা-পিতা অবহেলা করা। এই যে হাদিস দ্বারা বোঝা যায় অন্যায়ভাবে কোন নফসকে কোন আত্মাকে হত্যা করা এটা আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উপরে হারাম করে দিয়েছে। ওটা মানে এরকম ভাবে এক হাদিসের মধ্যে এসেছে মুমিনের দাম কেমন, একজন মুমিন ব্যক্তির দাম অর্থাৎ তার জানের দাম বাইতুল্লাহ শরীফ বা কাবা শরীফের দিকে তার চাইতে বেশি। নবী হাদিসের মধ্যে বলেছেন ونظره نوما إلى البيت فقال ما أعظمك والمؤمن أعظم منك। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা শরীফের দিকে তাকালেন, তাকিয়ে বললেন যে মা আ'যামুকি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত সম্মান দান করেছে হে কাবা, হে বাইতুল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম হিসাবে আল্লাহ তাআলা তোমাকে সম্মান দিয়েছে। কিন্তু তুমি কি জানো ওয়াল মুমিনু আ'যামু মিনকা, একজন মুমিনের জানের মূল্য তুমি বাইতুল্লাহকে আল্লাহ তাআলা হাজার গুণ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং কোন মুমিনকে কোন ঈমানদারকে যদি অন্যায় হত্যা করা হয় সেদিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বাইতুল্লাহকে অপমান করলো। যেহেতু আল্লাহ তাআলা পবিত্র বাইতুল্লাহকে একজন মুমিনের জানকে পবিত্র বাইতুল্লাহ থেকে আল্লাহ তাআলা বেশি দাম দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এরকম এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকাউলু যুরি আওয়ালা শাহাদাতু যুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটা কেমন জানি সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করার সমান। কারণ কোন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় আর এটা যদি চলতে থাকে একটা সময় দেখা যাবে যে মানুষকে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হবে, মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন অন্যায়ভাবে কোন মানুষকে কোন আত্মাকে কোন মানুষকে হত্যা করলে এটা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যার শামিল। নবী হাদিসের মধ্যে বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোন ব্যক্তি যদি দুনিয়াতে অন্যায়ভাবে কোন নফসকে কোন আত্মাকে কোন মানুষকে হত্যা করে সেজন্য দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করে। নাউজুবিল্লাহ। সূরা আয়াত নবী বলেন ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাস জামিআ। আর যদি কোন মানুষকে সে বাঁচিয়ে দেয় অন্যায়ভাবে হত্যা না করে তাহলে সে কেমন জানি দুনিয়ার সমস্ত মানুষকে বাঁচিয়ে দেয়। মানুষ হত্যার মধ্যে কোনো বিরক্ত নেই, মানুষের জান বাঁচিয়ে দেওয়ার মধ্যে রয়েছে প্রকৃত বিরক্ত। জালেমরা মানুষকে হত্যা করে তারা আনন্দ পায়, তারা খুশি অনুভব করে, কিন্তু প্রকৃত বাহাদুরি হলো একজন মানুষকে ক্ষমা করে দেওয়া, একজন মানুষকে ছেড়ে দেওয়া। আমরা দুনিয়াতে কত অন্যায় করি, দুনিয়াতে আমরা কত অপরাধের সাথে জড়িত। আল্লাহ পাক চাইলে জায়গার মধ্যে আমাদেরকে স্টপ করে দিতে পারতেন, আমাদেরকে শেষ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সেটা করেন না, জুলুম করেন না। আপনি আমাদেরকে সুযোগ দিচ্ছেন। দুনিয়ার মানুষ দেখা যায় দুষ্টভাবে তো তার বিচার হয়, আবার দেখা যায় দুনিয়াতে অন্যায়ভাবে মানুষকে এই বিচারে হত্যা করা হয়। এরকম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাদিসে এসে নবী বলেন যে একজন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় আর এই হত্যাকাণ্ডের সাথে যদি দুনিয়ার সমস্ত মানুষ জড়িত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে অন্যায়ভাবে হত্যা করার কারণে দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দিবেন। এটা আল্লাহর উপকারী। হাদিসের মধ্যে নবী বলেছেন লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদ ইশতারিকু ফি দামিল মুমিনিন লাকাফাহুল্লাহু বিন নার। যে দুনিয়া এবং আকাশ এবং জমিনের মধ্যে সমস্ত মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে আল্লাহ তাআলা বলেছেন লাকাফাহুল্লাহু বিন নার। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করার কারণে জাহান্নামে দিয়ে দিবেন। এতে আল্লাহ তাআলা কোনো বিন্দু মাত্র পরোয়া নেই। সুতরাং একজন মুমিনের একজন মানুষের জানের দাম আল্লাহ তাআলার কাছে কত বিশাল পরিমাণ। আজকে দেখা যায় যে আমাদের কাছে বিভিন্ন আমরা দেখে পেয়েছি যে এই যে কিছুদিন আগে আমাদের সামনে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে বিভিন্ন ভাইরা শহীদ হয়েছে, জান দিয়েছে। আজকে দেখা যায় সেই সমস্ত জানের মূল্য আমাদের কাছে নেই।
আমাদের বিভিন্ন দেশের সম্পদ নষ্ট হয়েছে, সেই ব্যাপারে আমাদের অনেক কান্না হয়, দয়া হয়, কিন্তু আল্লাহ আমাদের একজন মানুষের জানকে এত দামি করেছেন, এত মূল্যবান করেছেন, সেই জানের কোনো আমাদের কাছে নেই। মোহতারাম নাযরীন, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হারাম, এই বিষয়টা আমাদের প্রত্যেকের মাথার মধ্যে রাখা উচিত। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের 3987 নম্বর হাদিসের মধ্যে বলেন, লা যাওয়াতুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে তুচ্ছ একজন মুমিনের জানের তুলনায়। অর্থাৎ একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা হবে, সেটা আল্লাহ তাআলার কাছে যতটা না প্রিয়, সারা দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় সেটা আল্লাহ তাআলার কাছে কোনো ব্যাপার না। অর্থাৎ সারা দুনিয়ার বিনিময়ে হলে একজন মুসলমানের জানকে রক্ষা করা, একজন মুসলমানের মানকে রক্ষা করা, একজন ইমানদার হিসেবে মুসলমান হিসেবে আমাদের এটা কর্তব্য। মোহতারাম নাযরীন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরুর লগ্নে হযরত কাবিল এবং হাবিলকে দুনিয়াতে পাঠিয়েছেন। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল। আদম আলাইহিস সালামের দুই সন্তানের মধ্যে কাবিল ছিল জালেম, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড এই দুনিয়াতে ঘটবে, যত জুলুম অত্যাচার হবে, সমস্ত হত্যাকাণ্ডের একটা পাপের অংশ সেই কাবিলের আমলনামায় গিয়ে জমা হবে। কারণ সেই কাবিল দুনিয়াতে সর্বপ্রথম তার ভাই হাবিলকে হত্যা করার মাধ্যমে দুনিয়াতে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। ঠিক এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে দুনিয়াতে দুইটা বিষয় রয়েছে, একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আমরা দুনিয়াতে আল্লাহ পাকের হক অনেক নষ্ট করি। আল্লাহ পাকের হক বলতে যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত, যদি আপনি আল্লাহ পাকের হককে আদায় না করি, আল্লাহ পাক চাইলে সেই হক আমার আপনার অনায়াসের কারণে যদি আপনি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দার যে হক, একজন মানুষকে মাথায় যখন হত্যা করলাম, উনি বলেছেন যে সেই হত্যাকাণ্ড আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মাফ করবেন না। দুনিয়াতে মানুষ যাদের উপরে জুলুম করবে, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে সেই মানুষটা যে যাকে অন্যায়ভাবে হত্যা করেছে, মৃত্যুর পরে ওই নিহত ব্যক্তি ওই হত্যাকারী ব্যক্তিকে এক হাত দিয়ে তার ঘাড়ের মধ্যে ধরবে, আর এক হাত দিয়ে তার দুই হাতকে চেপে ধরবে। এমন অবস্থায় আল্লাহ তাআলার কাছে ওই হত্যাকারী ব্যক্তিকে উপস্থিত করবে, আর সেই নিহত ব্যক্তির গর্দান দিয়ে রক্ত বের হতে থাকবে, আর সে আল্লাহ তাআলার কাছে ওই জালেমকে হত্যাকারীকে উপস্থিত করে বলবে, হে আল্লাহ, দুনিয়াতে সে আমাকে অন্যায়ভাবে হত্যা করেছিল, আমি আমার অধিকারের জন্য রাস্তায় নেমেছিলাম, আমি আমার অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু সে সেই তার ক্ষমতার বলে, তার ক্ষমতার জোরে সে আমাকে অন্যায়ভাবে হত্যা করেছে, আজকে তুমি তার বিচার করে না। মোহতারাম নাযরীন, এটা খুব ভয়াবহ হবে হাসরের ময়দানে। আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই হাসরের মাঠ কি রকম হবে? ওই দিন কেউ কাউকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না, সন্তান তার মায়ের কাছে যাবে, তার বাবার কাছে যাবে একটা নেকির জন্য। সেদিন মা বাবা তার সন্তানকে অস্বীকার করে বসবে। আর ওই দিন যদি নিহত ব্যক্তি হত্যাকারী ব্যক্তিকে আল্লাহ তাআলার সামনে এরকম ভাবে ঘাড় ধরে উপস্থিত করে, সেই ব্যক্তির অবস্থা কি পরিমাণ হতে পারে, সেই ব্যক্তির অবস্থা কি পরিমাণ ভয়ানক হতে পারে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। মোহতারাম নাযরীন, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, নবীজি বলেছেন সেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যু পর্যন্ত কখনো সে অন্তরে শান্তি পায় না, অন্তরে প্রশান্তি অনুভব করে না। আমি আপনি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করি, যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবো, নবীজি বলেছেন আমার আপনার সেই অন্যায়ভাবে হত্যা করার কারণে অন্তরের মধ্যে একটা অশান্তি, একটা উচ্ছৃঙ্খল পরিবেশ আল্লাহ আমার আপনার অন্তরের মধ্যে ঢেলে দিবেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন লা ইয়াজালুল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি, যে একজন মুসলমান তার ধর্মের মধ্যে ওই সময় পর্যন্ত শান্তিতে থাকে, আরামে থাকে, তার অন্তরের মধ্যে শান্তি অনুভব করে যতক্ষণ পর্যন্ত মা লাম ইসিব দামান হারামান, যতক্ষণ পর্যন্ত অন্যায়ভাবে সে কাউকে হত্যা না করে। কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা না করে, সে মৃত্যু পর্যন্ত প্রশান্তি চিত্তে, আনন্দ চিত্তে তার অন্তরটাকে নালিত করতে পারবে। কিন্তু অন্যায়ভাবে যদি কোনো সময় কেউ কাউকে হত্যা করে ফেলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত, এমনকি তার মৃত্যু পর্যন্ত সে তার অন্তরের মধ্যে প্রশান্তি অনুভব করতে পারবে না। এটা শাস্তি হিসেবে দুনিয়াতে আল্লাহ তাকে দিয়ে দেবেন এই শাস্তি, আর পরকালে তার জন্য অবশ্যই শাস্তি রয়েছে। মোহতারাম নাযরীন, দুনিয়াতে যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তিন কারণে মানুষকে হত্যা করা যায়। এর মধ্যে একটা হলো মুসলিম শরীফের 4228 নম্বর হাদিসের মধ্যে নবী বলেছেন বিবাহিত কোনো ব্যক্তি যদি ব্যভিচার করে। আমাদের সমাজের মধ্যে অনেক বিবাহিত পুরুষ, অনেক বিবাহিত নারী বিবাহ করার পরে অন্যায়ভাবে বিবাহিত পুরুষরা বিবাহিত অন্য নারীর সাথে আবার বিবাহিত অন্য
নারীরা অন্য পুরুষদের সাথে ব্যভিচারে লিপ্ত হয়। ইসলামের শাস্তি হলো এই সমস্ত ব্যভিচারকারী পুরুষ এবং ব্যভিচারকারী নারীদেরকে হত্যা করার ইসলামের বিধান রয়েছে। এর মধ্যে দ্বিতীয়তম আরেকটা বিধান হলো তাদেরকে হত্যা করা যায় যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে। কোন কারণ ছাড়া যদি কোনো মানুষ কাউকে হত্যা করে তাহলে এই হত্যার বিনিময়ে ইসলামে হত্যা রেখেছেন। ঠিক কঠোরভাবে তৃতীয় নম্বরে হত্যার বিধান কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন, সেটা হলো কোন ব্যক্তি যদি ধর্ম ত্যাগ করে, ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম সে দীক্ষিত হয়, ইসলামের বিধান হলো যদি সেই রাষ্ট্রের মধ্যে ইসলামের হুকুমত থাকে তাকে হত্যা করে দেওয়া। সুতরাং এই তিন কারণের বাইরে ব্যভিচার করলে হত্যা করা যায়, এরকম ভাবে অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করা যায়। তৃতীয় নম্বরে হলো কোনো ব্যক্তি যদি ধর্ম ত্যাগ করে তাকে হত্যা করা যায়। এর বাইরে কোনো মানুষকে কোনো পাপের কারণে, কোনো শাস্তির কারণে, কোনো অন্যায়ের কারণে হত্যা করা ইসলাম সমর্থন করে না। মাঝে হত্যা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হত্যার গুনাহ অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যা করলে, অন্যায়ভাবে কাউকে মারলে এর গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করেন না। যেমন নাসাই শরীফে 3984 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন কুল্লু যামবিন আসাবাহু আইয়াগফিরাহু ইল্লা রাজুলুন ইসতাল মুমিনুন মুতাআম্মিদান। নবী বলেন আমি আশা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষরা যত গুনাহ করে, যত পাপাচার করে, সমস্ত গুনাহ, সমস্ত পাপকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। ইল্লা তবে আল মুমিন মুতাআম্মিদান, কোন ব্যক্তি যদি মুমিন বান্দাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। শুধু তাই নয়, আগে রাজুলু ইয়ামুতু কাফিরান, এমন ব্যক্তি যে কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। অন্যায়ভাবে যদি আমি আপনি কাউকে হত্যা করি সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। এবং যদি কাফের অবস্থায়, বেঈমান অবস্থায় আমার আপনার মৃত্যু হয়, আল্লাহ নবী বলেন যে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তিকে অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার প্রতিদান হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে তাকে কোনো প্রকার বিচার আচার ছাড়াই সরাসরি তাকে জাহান্নামে ফেলে দিবেন। মোহতারাম নাযরীন, একজনকে হত্যা করা নবী বলেছেন কুফরি, সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। নবী বলেছেন কোন মুসলমানকে গালি দেওয়া এটা একটা বড় একটা গুনাহের কাজ। ওয়া কিতালুহু কুফরুন, আর কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা এটা কাফের। অর্থাৎ কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে হত্যা করে তাহলে সে যেন কেমন কাফেরে পরিণত হয়ে যায়, ইসলাম থেকে সে বহিষ্কৃত হয়ে যায়। মোহতারাম নাযরীন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ছেড়ে দেন, ছাড় দেন, কিন্তু কখনো ছেড়ে দেন না। আজকে আমাদের সমাজের মধ্যে যারা অন্যায় করে, জুলুম করে, একের পর এক জুলুম করতে 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 করে একটা পর্যায়ে এরকম যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে কবজা করে নেয়, তাকে ধরে নেয়। যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। হে ইমানদাররা, হে মুসলমানরা, তোমরা কি এটা ধারণা করে বসে আছো যে আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি? আল্লাহ তাআলা বলেন না, আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি না, বরং আমি তোমাদেরকে একটা সুযোগ দিচ্ছি। তোমরা এই সুযোগ পেয়ে পাপের পাহাড়, অন্যায়ভাবে সম্পদের পাহাড় তোমরা গড়তেছো। তারপর আল্লাহ তাআলা বলেন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমান, যে আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি এই জন্য, ছাড় দিয়েছি এই জন্য যে তোমরা যেন অন্যায় কাজে আরো বেশি অগ্রসর হতে পারো। ওয়া লাহুম আযাবুন আযীম, সুতরাং একটা সময় এরকম আসবে আমি তোমাদেরকে পাকড়াও করবো, আর আমার পাকড়াও হলো সবচেয়ে বড় কেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় এরকম হত্যা সম্পর্কে বিভিন্ন আয়াত বলেছেন। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আসরুল মুসলমাতি ইয়াউমাল কিয়ামা, এরকম তিনি আরো বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের উপর উনি জুলুমকে হারাম করেছেন এবং সমস্ত মানুষের উপর আল্লাহ জুলুম হারাম করে দিয়েছেন। মুহতারাম নাযরীন, এই দুনিয়াতে যারা এরকম হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে ইতিহাস তাদেরকে কখনো ক্ষমা করেন না। ইতিহাস তাদেরকে স্মরণ করে, তবে বিনার সাথে স্মরণ করে। যেরকম আমরা মহাত্মা আলোচনায় বলেছিলাম ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ভাবে শহীদ করেছিলেন। সেই দিন 10 মুহররমের দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ চলাকালীন জোহরের নামাজের সময় হয়েছিল। ঠিক ওই সময় উনি জোহরের নামাজ পড়ার জন্য যুদ্ধে বিরতি চেয়েছিলেন, কিন্তু ওই জালেমরা সেদিন তাকে জোহরের নামাজ আদায় করার জন্য সুযোগ দেয় নাই। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারা নির্মমভাবে সেদিন শহীদ করেছিল। কিন্তু আজ থেকে প্রায় 1382 বছর পূর্বে সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন।
করেছিলেন। আজ পর্যন্ত হোসেন রাদিয়াল্লাহু তাআলা মুসলমানরা ইমানদাররা প্রতি বছর খুব সম্মানের সহিত ইজ্জতের সহিত স্মরণ করে, কিন্তু ইয়াজিদ বাহিনী যারা অন্যায়ভাবে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছিল তাদেরকে ঘৃণার সাথে স্মরণ করে। সুতরাং ওই সমস্ত ইতিহাস থেকে আজকাল যারা ক্ষমতায় রয়েছে বা পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা যদি মানুষের উপরে জুলুম করি, আমরা যদি মানুষের উপরে অত্যাচার করি, অন্যায়ভাবে মানুষকে হত্যা করি, ইতিহাস আমাদেরকে কখনো ক্ষমা করবে না, ইতিহাস আমাদেরকে ঘৃণার সাথে স্মরণ করবে। আর যদি মানুষের উপরে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, ইতিহাস আমাদেরকে সম্মানের সহিত, আমাদেরকে ইজ্জতের সহিত স্মরণ করবে। এই পরিস্থিতিতে যখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়াবো, দেখা যাবে যে দুনিয়াতে জুলুম করার কারণে আমাদের সামনে অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হবে। দুনিয়াতে যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে, আল্লাহ সেই আসলে কঠিন ময়দানের মধ্যে ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামের কাতারে দাঁড় করিয়ে দিবেন। ওই দিন সমস্ত মানুষের সামনে তাদের বিচার হবে। ওই দিন কেউ কাউকে চিনবে না, কেউ কারো কাজে আসবে না। সুতরাং দুনিয়াতে আজকে আমরা ক্ষমতা পাওয়ার কারণে আমরা অন্যায়ভাবে যাদের উপরে জুলুম করতেছি, অত্যাচার করতেছি, আমাদের উচিত এই সমস্ত জুলুম বন্ধ করা। বিশেষ করে বর্তমানে আমাদের সমাজের মধ্যে যে পরিস্থিতি, আমাদের রাষ্ট্রে যে পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতিতে আল্লাহ শুকরিয়া আদায় করা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর থেকে জালেমকে বিদায় করেছে। আর এই বিজয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমানেরা, কোন ইমানদাররা যখন কোন বিজয় অর্জন করে তাদের জন্য 3 টাকা ফাসাব্বিহু বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুসলমানেরা যখন কোন চূড়ান্ত বিজয় অর্জন করে প্রথমত তাদের কাজ হলো তারা আল্লাহ তাআলার বেশি কাজকে করবে। কিন্তু আমরা এই বিজয় অর্জন করে যদি এই সুখকে যদি আমরা গাফিলতির মধ্যে ডুবিয়ে দিই, অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, সেটা আমাদের জন্য কখনো কল্যাণময় হবে না। সুতরাং আল্লাহ তাআলা বলেছেন, ফাসাব্বিহ, যখন তোমরা কোনো বিজয় অর্জন করবে তোমরা আমার তাসবিহ করবে, বিহামদি, আমার প্রশংসা করবে, ওয়াস্তাগফির, এবং আমার কাছে তোমরা ইস্তিগফার করবে। নবীজি বলেছেন, মান নাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা সর্বদা ইস্তিগফারের সাথে লেগে থাকবে, আল্লাহ তাআলা তার সমস্ত প্রকার পেরেশানি দূর করে দিবে, তার অবমাননা দূর করে দিবে, এবং তার রিজিকের ব্যবস্থা এরকম জায়গা থেকে করবে যে সে কল্পনা করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, 13 বছর মদিনায়, উনি 10 বছর মদিনায় অবস্থান করেছিলেন। এর পূর্বে 13 বছর মক্কা কাফিরদের কাছে উনি অত্যাচারিত হয়েছিলেন। কিন্তু 10 বছর পরে যখন মক্কা বিজয় করে উনি মক্কায় প্রবেশ করলেন, উনি একটা উটের উপরে ছিলেন। মক্কার কাফিররা ভাবতেছিল এখন হয়তো নবীজি আমাদের উপরে প্রতিশোধ দিবেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সমস্ত মক্কার কাফিরদেরকে উনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, এবং তিনি সেদিন ভাষণ দিয়েছিলেন যে আজকে সবাই মুক্ত। মুসলমানরা বিজয় অর্জন করার পরে তারা প্রতিশোধ গ্রহণ করে না, বরং তারা আল্লাহ তাআলার কাছে চূড়ান্ত বিজয়ের জন্য নিজের মাথাকে, নিজের সেই মতকে আল্লাহ তাআলার কাছে সেজদায় অবনত করে দেয়। সুতরাং প্রিয় হাজিরিন, আজকে আমাদের কাজগুলো, আমাদের দেশের এই পরিস্থিতির মধ্যে আমাদের কাজগুলো, আমাদের রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের সমাজের মধ্যে যারা এরকম দুর্বল প্রকৃতির রয়েছে, যারা আমাদের সমাজের মধ্যে এরকম নিগৃহ প্রকৃতির রয়েছে, তাদের কাছে আমাদের যাওয়া এবং তাদেরকে সহযোগিতা করা, এবং এই বিজয়কে চূড়ান্ত বিজয় নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সর্বদাই দোয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের উপরে, আমাদের রাষ্ট্রের উপরে ন্যায় বিচারের শাসন প্রতিষ্ঠিত করে দেন, এবং মানুষের উপরে জুলুম, অত্যাচার এগুলো বন্ধ হয়ে যায় এবং ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত হয়। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সর্বদাই দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আলোচনা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলকে আমিন।